গাছের থোকায় থোকায় ঝুলছে বাড়ি 4, বাড়ি 8, মল্লিকা, হিমসাগর ও আম্রপালি সহ দেশি বিদেশি অন্তত 30 প্রজাতির আম। বাণিজ্যিকভাবে 3 একর জমিতে এই আম বাগান করে সফলতা পেয়েছেন কুয়াকাটার সুলতান সর্দার। তার দেখাদেখি আম বাগান গড়ে তুলতে আগ্রহী হচ্ছেন অনেকেই। কুয়াকাটা প্রতিনিধি মনিরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। পটুয়াখালীর দশমিনা উপজেলার দক্ষিণ আদমপুর গ্রামের কৃষক সুলতান সর্দার 4 বছর আগে বাড়ির পাশে 3 একর জমিতে গড়ে তুলেছেন আম বাগান। সঠিক পরিচর্যায় চলতি বছরে তার বাগানে আমের বাম্পার ফলন হয়েছে। এছাড়াও গড়ে তুলেছেন আনারস, লেবু ও সুপারি সহ বিভিন্ন প্রজাতির গাছগাছালির বাগান। আমি একসময় শাকসবজি করিয়া শাকসবজি কোনো দাম পাই না, অনেক দাম কম। আমার হয় এখন দাম থাকে না, চিন্তা করতে থাকতে তাহলে আমি ওরা ইয়ে করে আমি ওই বিকল্প কী করতে পারি এটা আমার মাথায় খাটলো। বিকল্প আমি চিন্তা আম করি, এই আম অনেক বেশি করতে পারবে না দেশে। এবার জলপাই করি, আমরা করি। সুলতান সর্দারের আম বাগানের সফলতা দেখে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন অনেকে। আমরা চেষ্টা আছি যে আরও আমরাও এই দেখা দিতে আমরাও বাগান করব। বাগানটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি মিশ্র বাগান। যদিও এই মুহূর্তে আপনারা শুধুমাত্র ফল বাগানটি দেখেছেন, ওনার টোটাল বাড়িটি হলো একটা মিশ্র ফল বাগানের। এই যে আমাদের সুলতান ভাই সফলতা পাইছে, আমাদের ইচ্ছা হয় এরকম আমাদের যদি জায়গা জমি থাকতো আমাদের চাষবাস করার জন্য, তাহলে ইনশাল্লাহ আমরাও করতাম। আমাদের তার দেখি অনেকটা ইচ্ছা জাগে আর কি। উদ্যোক্তাদের সব ধরনের সহায়তার কথা জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। বাগানে আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা তাদেরকে বিভিন্ন সহায়তা দিয়ে থাকি। আমাদের মাঠ পর্যায়ে কৃষকের কৃষকদের কাছে তারা তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে এবং সে আমাদের অফিসের সাথে নিয়মিত যোগাযোগ রাখে। চলতি বছরে পটুয়াখালী জেলার 350 হেক্টর জমিতে দেশি ও বিদেশি জাতের আমের ফলন হয়েছে। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।